আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজমিরা কিচেন। আজ এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি পোলট্রির মুরগি 500 গ্রাম। তো এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু পিসগুলোকে একটু বড় বড় সাইজের করে নিতে হবে। আমি করে নিয়েছি এরকম সাইজের বড় বড় করে কেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা, আপনারা একবার বাড়িতে হলেও ট্রাই করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব লবণ, মাংসের পরিমাণ বুঝে সেভাবেই অ্যাড করবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু হাতের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপু এবং ভাইয়েরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, তো আমার মনে হয়েছে কম হয়ে গিয়েছে, তাই আরেকটু দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এর পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেব দই দিয়ে ভালো করে একটু মেখে একে ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি কাউ দইয়ের প্যাকেট, তো সামান্য দেব, দিয়ে এটাকে ভালো করে কিন্তু মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন যাতে পুরো মাংসের মধ্যে লবণ আর হলুদ আর দইটা ভালোভাবে যাতে মাখামাখি হয়ে যায়। তো এই পর্যায়ে দই দিলে কি হয় বলুন তো, দই দিলে মাংসটা সহজে ভাঙে না এবং গোটা গোটা থাকবে, যেহেতু মাংসটা আমি ভেজে রান্না করব। এই পর্যায়ে কিন্তু আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু, দিয়ে কিন্তু প্রায় ভাজা ভাজা করে নিয়ে এসেছি। তো এই পর্যায়ে কিন্তু আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, একটু সময় ধরে ভেজে নিতে হবে। এটা আমি আগে চাপিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আলুটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটাকে এবার তুলে নেব। আর যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংস, এই যে সেটা প্রায় 15 মিনিট পরে দেখাচ্ছি। তো দেখেন পুরোটা মাখামাখি মতো হয়ে গেছে আর মাংসের মধ্যে দইটা প্রায় চলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসটা সহজে ভেঙে যাবে না। আর আলুটা কিন্তু এই বললাম যে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি তুলে নেব এটাকে, যেহেতু এটা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে কিন্তু এই পর্যায়ে একে একে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো সবগুলো আলু তোলা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সামান্য তেল অ্যাড করব। যে পরিমাণে তেল ছিল আলু ভাজার পরে ওই তেলে রান্নাটা হবে না, তাই জন্য আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু ম্যারিনেট করা মাংসটাকে কিন্তু আমি এই তেল গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে এই তেলের উপরে দিয়ে দেব। একে একে সবগুলোকে দিয়ে কিন্তু আমি এটাকে একটু সময় ধরে হালকা আঁচে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। মাংসগুলোকে কিন্তু এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আমি কিভাবে ভেজে নিই। বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মাংসটা দেখেন প্রায় লাল লাল মতো হয়ে গেছে, আর ভাজবো নয়, একে একে একটা প্লেটের মধ্যে সবগুলোকে উঠিয়ে নেব। তো দেখেন বন্ধুরা মাংসটা ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। তো এটাকে এক সাইডে রেখে এবার কিন্তু এই তেলের মধ্যেই দিয়ে দেবো একে একে দারুচিনি, লবঙ্গ আর দিয়ে দেবো এলাচ। তারপর দিয়ে দেবো 2টি তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে কিন্তু লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। একটু সময় ধরে হালকা আঁচে এটাকে করে নিতে হবে।
বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমার প্রায় পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি যতটা আমার প্রয়োজন, দিয়ে কিন্তু এবারে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। একটু সময় ধরে করে নেবেন। আদা রসুনের নিজস্ব একটি কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দেবো টমেটো। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। আমার কাছে ছিল দিয়েছি, এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই দিয়ে দেবো কিন্তু লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় বা গলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ি। এটা মিক্স ছিল, বাড়িতেই আমি বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পানি, দিয়ে কিন্তু এটাকে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর একটু তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আর একটু কষিয়ে নেব। দেখতে হবে যাতে তলায় লেগে না যায়, এটা হালকা আঁচে করে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এবার কিন্তু এটা তেল ছাড়লেই আমি কিন্তু বাদবাকি মশলাগুলো অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে কিন্তু মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকতে পারে। এই পর্যায়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণে করে লবণ অ্যাড করেছিলাম আমি। এবার কিন্তু অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দেবো, তার কারণ কম হতে পারে, এই কারণেই দু জায়গায় দিয়েছিলাম। মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়, সেই পর্যায়ে দিয়েছিলাম। এবার কিন্তু একটু কম হতে পারে, তো এই পর্যায়ে আমি একটু অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার নাড়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করব টক দইটা দিয়ে কিন্তু, টক দই দিলে টমেটোটা না দিতেও পারেন, এটা অপশনাল বলেছিলাম। তো টক দইটা দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না টক দইটা মাখা মাখা হয়ে গিয়ে সামান্য তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি একটু কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো আলু। তো একটু কষিয়ে নেওয়ার পরেই তারপর অ্যাড করে দেব। এইভাবে রান্না করলে বন্ধুরা দারুণ টেস্টি হয়। মাংসটা কিন্তু খুলে ছেড়ে ছেড়ে আসে না, আর খুব ভালো খেতে হয়। একটু ঢাকা লাগিয়ে একটু তেল ছাড়া অপেক্ষা করছি। তো এই পর্যায়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর একটু তলায় যাতে লেগে না যায় তার জন্য কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যে পোলট্রির মাংস তো সহজেই ছেড়ে যায়, সেই পর্যায়ে কিন্তু এটা ছাড়বে না, আর দারুণ টেস্টি হয়। এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এটাকেও দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে কষিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা মেন হচ্ছে কষানোর কাছেই হচ্ছে দারুণ টেস্ট হয়। তো এইভাবে কিন্তু রান্না বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। অনেক সময় পোলট্রির মাংস তো ছেড়ে যায়, এটাতে একদম ছাড়বে না, আর টেস্ট হয় দুর্দান্ত। তো আবারও একটু পরেই কিন্তু আমি এটাকে আরেকটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এটা খেয়াল করতে হবে তলায় যাতে না লেগে যায়, দইটা দেওয়া আছে তো যাতে না লেগে যায়। আর টমেটোটা যেহেতু একটু শক্ত মতো দেখাচ্ছে, সেটাকে কিন্তু আমি খুন্তির সাহায্যে কিন্তু একটু চেপে চেপে দিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পানিটা অ্যাড করে দিয়েছি, যতটা ঝোল রাখবো সেই পরিমাণে আমি অ্যাড করে দিয়েছি পানিটা। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুরো মশলাটা গায়ে লেগে না থাকে, সেগুলো যাতে ঝোলের মধ্যে চলে যায়। এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা লাগিয়ে কিন্তু 10 মিনিট পরে আবারও আমি আসছি। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে, কিন্তু এখনও তরকারিটা হয়ে যায়নি, অর্থাৎ বাকি আছে। এই পর্যায়ে কিন্তু প্রায় ঝোল মরে গেছে, আর কিন্তু ফোটাবো না। আমি দিয়ে দিচ্ছি এবার গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলা নিয়েছি সানরাইজ গরম মশলা। তো এটা কিন্তু খুব দারুণ স্বাদ দেয়, তো আমরা প্রায় এটাকে ইউজ করি। তো এই পর্যায়ে কিন্তু আবারও ঢাকা লাগিয়ে 10 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি চুলার
আঁচটা অফ করে দিয়েছি আর খুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন মাংস ভেজে কিন্তু রান্না করলে দারুণ টেস্টি হয় বন্ধুরা। আমরা খাওয়ার পরে কিন্তু ভিডিও আপলোড দিই। আর আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করেছি, আমিও রান্না করে দেখলাম যে দারুণ হয়। তো মাংস দেখতে পাচ্ছেন ভেঙেও যায় না, ছেড়েও যাচ্ছে না, দারুণ হয়েছে, পুরো গোটা গোটাই থেকে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা আপনাদের যে রান্নাগুলোই করি সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করি এবং তারপর দেখাই। এই রান্নাটা কিন্তু আমি আগেও ট্রাই করেছি, তারপর এটা কিন্তু ভিডিও করে আপলোড দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।